আজকে আপনাদের সাথে আমি এমন একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওটা বানাতে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এটা আমার খুব পছন্দের একটা আইটেম। এটা হচ্ছে কদবেল মাখা। প্রথমে আমি একটা কদবেল ভেঙে নিয়েছি। দেখুন, কদবেলটা কিন্তু একদম গাছ পাকা কদবেল। কদবেলের ভিতরটা যদি সুন্দর হয় তাহলে বুঝতে পারবেন যে এটা একদম গাছ পাকা। এই গাছ পাকা কদবেলটা মাখলে পরে খেতে বেশি ভালো লাগে, আবার এটা দিয়ে আচারও খুবই ভালো হয়। এই কদবেলের আচারের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। এখন এই কদবেলটা আমি সম্পূর্ণ কদবেলটা এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। একটু চামচ দিয়ে খুব ভালো করে প্রেস করে তারপর আপনারা কদবেলটা তুলে নেবেন। আসলে কদবেল আমার ভীষণ পছন্দের, সেটা কদবেল মাখা হোক বা কদবেলের আচার বা এমনি শুধু শুধু কদবেলও আমার ভালো লাগে। কিন্তু কদবেলটা আমি একটু অন্যভাবে মাখি, এটা আমার বাসার সবাই পছন্দ করে, স্পেশালি আমার তো ভীষণ ভালো লাগে। আমি সম্পূর্ণ কদবেলটা খুব ভালো করে চামচ দিয়ে তুলে নিলাম। এরকম গাছ পাকা কদবেল হলে পরে কিন্তু কদবেলটা একটু ভালো করে মাখলে সেটা খেতে ভীষণ ভালো লাগে। আবার এই কদবেল দিয়ে আচারও খুব ভালো হয়। গাছ পাকা কদবেল আসলে কেনার সময় তোটা বোঝা যায় না, কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন যখন বাজার থেকে কদবেল কিনবেন, কদবেল কিনে এটাকে রোদ্রে একটু 2 দিন মানে শুকিয়ে তারপর এটা ভেঙে আচারটা বানাবেন, তাহলে কিন্তু কদবেলটা ভিতরে খুব সুন্দরভাবে পেকে যাবে। কদবেলের মাঝখানে যত মনে আঁশ থাকে, এই আঁশগুলো আমি বেছে পরিষ্কার করে ফেলে দিয়েছি, কারণ খাবার সময় এগুলো মুখে পড়লে খুব বিচ্ছিরি লাগে। সম্পূর্ণ আঁশগুলোই আমি এভাবে ফেলে দেব। আপনারা কদবেলটা মাখার আগেই এই আঁশগুলো এগুলো বেছে পরিষ্কার করে নেবেন। আচার বানানোর সময় কিন্তু আমি তাই করি, এই আঁশগুলো বেছে ফেলে দিই, তারপর আমি আচারটা তৈরি করি, এতে করে আচারটাও ভালো হয়। এখন কদবেলটাকে হাত দিয়ে খুব ভালো করে প্রথমে আমি একটু মেখে নিচ্ছি। আমি দেখছি যে ভিতরে কোনো আঁশ বা ময়লা কিছু থেকে গেছে কিনা। একটু একটু আঁশ কিন্তু আছে, দেখুন। এই শক্ত আঁশগুলো অনেক সময় মুখে খাওয়ার সময় পড়লে পরে খুব বাজে লাগে। এগুলো আমি সম্পূর্ণ আঁশগুলো ফেলে দিয়েছি, এখন আর কোনো আঁশ নেই। এখন এটাকে আমি মাখবো। মাখার জন্য প্রথমে আমি দিয়ে দেব কাঁচামরিচ। আমি একটা কাঁচামরিচ দিচ্ছি, কারণ খুব একটা ঝাল আসলে আমি খেতে পারি না, এই জন্য আমি কাঁচামরিচটা একটু কমই দিয়েছি। আপনারা বেশি পছন্দ করলে বেশি দিয়ে নেবেন। সাথে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এখন এখানে আমি দেবো আখের গুড়। যে জন্য আমার কদবেল মাখাটা খেতে বেশি ভালো লাগে এই গুড়টার কারণে। আপনারা অনেকে চিনি দিয়ে খেয়ে থাকেন, আমিও মাখি, কিন্তু চিনির চেয়ে এইভাবে আখের গুড় দিয়ে একদিন কদবেল মেখে খেয়ে দেখবেন, ডিফারেন্সটা আপনারাই বুঝতে পারবেন। এখন কাঁচামরিচটা খুব সুন্দর করে ভেঙে দিচ্ছি আর গুড়টাকেও খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। গুড় দেওয়ার সাথে সাথে দেখবেন এই কদবেল মাখাটা লিকুইড হয়ে যাবে। দেখুন একদম কিন্তু কদবেলটা কত সুন্দর হয়ে গেছে, এবং এই গুড়ের কারণে কিন্তু এই কদবেল মাখাটা খেতে খুবই টেস্টি হয়। হাতের কাছে এরকম আখের গুড় থাকলে আর কদবেল থাকলে এভাবে করে মেখে খেয়ে দেখবেন, আপনারা চিনির চাইতে এই গুড় দিয়ে মেখে খেয়ে বলবেন যে এটা আসলে কতটা টেস্টি। এই দেখুন, দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার কদবেল মাখা। এইভাবে আপনারা বাসায় তৈরি করবেন। যারা কদবেল খেতে ভালোবাসেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন।